হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আহ, পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে কাউসার, উমর কাউসার। প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার এবং কাজ করছি অলমোস্ট 4 বছর ধরে। আহ, এই চ্যানেলে হচ্ছে যারা যারা ছিলেন, যারা যারা আছেন, আহ, সবাইকে স্বাগতম আমার নতুন জার্নিতে। আশা করি সবার ভালো লাগবে। কিছু উদ্দেশ্য নিয়ে ফেস ক্যাম এবং ভয়েস দিয়ে হচ্ছে নতুন করে আসা চ্যানেলে নতুন কিছু জানার উদ্দেশ্য এবং সবার সাথে হচ্ছে নতুন কিছু শেয়ারের উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলে আসা এবং চ্যানেলটি খোলা। মূলত আমি চ্যানেল খুলেছিলাম হচ্ছে নিজের গ্রোথের উদ্দেশ্যে, নিজের হচ্ছে ডেইলি একটি চ্যালেঞ্জের উদ্দেশ্যে। আমি আগে হচ্ছে 2022-এর হচ্ছে এপ্রিলে হচ্ছে আমার চ্যানেলটি খোলা হয় এবং তখন থেকে হচ্ছে আমি কাজ করছি মূলত হচ্ছে আমার নিজের গ্রোথের কথা চিন্তা করে, নিজের স্কিল ডেভেলপ কিভাবে করা যায়, একটা চ্যালেঞ্জ নিয়ে ওই চ্যালেঞ্জ কিভাবে ফুলফিল করা যায়, ওই জিনিসটা মাথায় রেখে হচ্ছে কাজ করতাম। চিন্তা করলাম হচ্ছে নতুন কিছু একটা জানা যাবে, আমিও জানবো, কিছু শেয়ার করতে পারবো, অন্যরাও জানবে। জানি না রেসপন্স কিরকম পাই সবার থেকে। আশা করি ভালো রেসপন্সই পাবো। যদি সাথে থাকেন অবশ্যই ভালো ভালো জিনিস নিয়ে আসবো, ভালো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। চিন্তা ভাবনা আছে হচ্ছে নতুন নতুন জিনিস শেয়ার করার। আহ, আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি মূলত আহ, আসছি যখন কিছু একটা আপনাদের জন্য দিয়ে যাব। আমি হচ্ছে আজকে এক সিরিজে একটা পোস্টার ব্রেকডাউন করার চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে, নতুন কিছু জানবেন। আমিও নতুন কিছু জানবো। কারো কোনো অবজারভেশন থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। চলেন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি। আমরা হচ্ছে আজকে হচ্ছে এই পোস্টারটি ব্রেকডাউন করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন সবাই। আমরা হচ্ছে চরকির হচ্ছে একটি সিরিজ মাই সেলফ অ্যালেন স্বপন, মাই সেলফ অ্যালেন স্বপন, এই পোস্টারটি হচ্ছে ব্রেকডাউন করার চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে। তাহলে হচ্ছে আমরা শুরু করি। আমরা হচ্ছে যদি শুরু করি আমি ক্যারেক্টার থেকে, তাহলে হচ্ছে আমি হচ্ছে এই জায়গা থেকে শুরু করতে পারি। এই জায়গা আসলে ছবিটা হচ্ছে কেটে নেওয়া হচ্ছে থাম্বনেল থেকে একটি। আমি এই ক্যারেক্টারটি হচ্ছে পাত করে হচ্ছে এটাতে হচ্ছে আমি অল্প একটু ক্যামেরা ফিল্টার থেকে একটু হচ্ছে টেক্সচার বাড়িয়ে দিয়েছিলাম। আমি দেখাচ্ছি জিনিসটা। আমরা হচ্ছে এখানে হচ্ছে কিছু টুইকিং করেছিলাম। একটা হচ্ছে কন্ট্রাস্টের দিকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, হাইলাইটস একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে একটু ক্লিয়ার হয়। শ্যাডোস একটু কমিয়ে দিয়েছিলাম, হোয়াইট। বেসিক্যালি আমি হচ্ছে ক্ল্যারিটি আর হচ্ছে টেক্সচারে হচ্ছে একটু কাজ করি যাতে হচ্ছে আমার ক্যারেক্টার একটু পপ আপ হয়ে যায়। ওই কাজটা করেছিলাম এই জায়গায়। দেন হচ্ছে আমি মিথিলাকেও হচ্ছে সেম পাত করি ওই একটা জায়গা থেকে। পাত করার পর হচ্ছে আমি কিছু অল্প সংখ্যক হচ্ছে চুল ড্র করার চেষ্টা করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে সাথে হচ্ছে আমি আহ, অল্প একটু হচ্ছে এখানে মনে হয় একটু কাজ, হ্যাঁ, নিচে একটু চুলের হচ্ছে কাজ করেছিলাম। এতটুকু করার পর হচ্ছে আমি এরপর হচ্ছে কিছু হচ্ছে একটু ডজ এন্ড বার্ন করার জন্য হচ্ছে একটা লেয়ার নিয়ে হচ্ছে ওভারলে ব্লেন্ডিং মোডে, যেটাতে হচ্ছে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে হচ্ছে ড্র করি। ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে ড্র করি বলতে হচ্ছে যেখানে হচ্ছে আমার শ্যাডো আছে ওই জায়গায় আমি ব্ল্যাক দিয়ে হচ্ছে আর একটু ডার্ক করি, আর হচ্ছে ব্রাইটের জায়গা থেকে হচ্ছে আমি হোয়াইট পেইন্ট ব্রাশ নিয়ে হচ্ছে আমি জাস্ট ড্র করে দিই। এটা হচ্ছে 2-3টা মেথড আছে। আরেকটা হচ্ছে কার্ভ নিয়ে করা যায়, আরেকটা হচ্ছে ডজ এন্ড বার্ন। সরাসরি ডজ এন্ড বার্ন হচ্ছে এইখান থেকে, এই তো আমি দেখাই আশা করি এই জায়গায়। এই তো ডজ, এই ডজটা দিয়ে হচ্ছে আমার ক্যারেক্টারটা হচ্ছে ব্রাইট এরিয়া যখন আমি ড্র করবো এটা হচ্ছে অনেক ব্রাইট দেখায় আরো। আর হচ্ছে বার্ন জায়গাটা যে টুলস আছে ওইটা দিয়ে যখন আমি করবো তখন হচ্ছে এটা শ্যাডোর জায়গা হচ্ছে আরো ডার্ক হয়ে যায় এই জায়গা থেকে। আচ্ছা, এতটুকু করার পর হচ্ছে আমি দুটো ক্যারেক্টারকে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে হচ্ছে শিফট করি। ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা হচ্ছে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে লেয়ার নিয়ে করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট যাতে হচ্ছে হিউ স্যাচুরেশন নিলে হয় কি হচ্ছে ফ্ল্যাট দেখায়, প্রত্যেকটা কালারকে হচ্ছে একই কালারের মার্চ করে দেন হচ্ছে এটা স্যাচুরেশন কমিয়ে দেয়। বাট ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে এমন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা হচ্ছে মানে যেই কালারটা হচ্ছে এখানে আছে, মানে যে ক্যারেক্টারের মধ্যে যে কালার রেড থাকে এখানে রেড ব্লু, ওই অনুযায়ী হচ্ছে ওইটার কালারের স্যাচুরেশন কমায়। সব কালারকে হচ্ছে একসাথে ব্লেন্ড না করে ডিফারেন্সিয়েট করে আলাদা আলাদা করে হচ্ছে স্যাচুরেশন কমায়। করার পর হচ্ছে এরপর হচ্ছে আমি হচ্ছে স্বপনের চুল আঁকলাম কিছু অল্প সংখ্যক চুল আঁকার পর হচ্ছে আমি
ঠিক সেম ভাবে হচ্ছে এখানে ডজ এন্ড বার্ন করার চেষ্টা করেছিলাম, ডজ এন্ড বার্ন করেছি, যেটা হচ্ছে ঠিক সেম ভাবে ওভারলে ব্লেন্ডিং মোড নিয়ে আমি একটা লেয়ারে, ওই লেয়ারে হচ্ছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে হচ্ছে ড্র করেছি, এবং ঠিক সেম ভাবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি ক্যারেক্টারটা। করে দেওয়ার পর এখানে হচ্ছে আমি অল্প একটু হচ্ছে ব্লেন্ডিং করি, যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে যায়। সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে আরেকটা এখানে হচ্ছে আমি একটা স্ট্রোকের নিয়ে রাখি, যেটাতে হচ্ছে আমি কালার ওভারলে দিয়েছিলাম হোয়াইট, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি একটা স্কাই, যেটা হচ্ছে আমি একটা গুগল থেকে হচ্ছে নেওয়া, আমি দেখাই এটা হচ্ছে একটা কি বলা যায়, হ্যাঁ একটা হচ্ছে ইলাস্ট্রেশন নেওয়া গুগল থেকে, যেটাতে হচ্ছে আমি মাস্কিং করে হচ্ছে কালার রেঞ্জের থ্রুতে, আমি যদি এটা অফ করে দিই, আমি যদি এটা দেখাই আপনাদের, এটা যদি আমি আচ্ছা আমি দেখি কিভাবে আসলে হচ্ছে একটা স্কাই বা কোনো একটা পোর্শন কেউ সিলেক্ট করা যায়। সিলেক্টে যাই হচ্ছে আমি কালার রেঞ্জে যাব, কালার রেঞ্জে গিয়ে হচ্ছে আমি যখন হোয়াইট যদি সিলেক্ট করতে হয়, আমার হোয়াইটটা এখান থেকে পিক করবো, আমি এখান থেকে হচ্ছে ফাজিনেসের মাধ্যমে হচ্ছে কতটুকু দরকার, কত ইন্টেন্সে দরকার, ওই জিনিসটা আমি এখানে দেখাবো। যদি আমার হচ্ছে অল্প সংখ্যক দরকার হয়, তাহলে আমি ফাজিনেস কমে ওকে দিব, এবং যখন এটা সিলেক্ট হবে দেন হচ্ছে আমি মাস্কে ক্লিক করে দিব, এখন আমার হোয়াইট পোর্শনটা সিলেক্ট হয়ে গেল। এভাবে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হচ্ছে দেন আমি যদি দেখাই আপনাদের কোনো একটা নির্দিষ্ট কালার পিক করে রেড নিয়ে দেখাই, এখন আমাদের হচ্ছে ওই পোর্শনটা হচ্ছে আলাদাভাবে চলে আসছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে কালার রেঞ্জের মধ্যে আমরা সিলেক্ট করছিলাম। আচ্ছা এই জায়গায় হচ্ছে এটা করার পর আমরা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করেছিলাম, আমি যদি সরাসরি একটা শেপ নিয়েছিলাম, আমি আলাদা করেছি একটু, আলাদা করার পর হচ্ছে আমি আমি যদি দেখে একটা হাউস নিয়েছিলাম, একটা হাউসের হচ্ছে আমি যদি দেখাই, এটা হচ্ছে একটা ছবি, যেটাকে হচ্ছে আমি জাস্ট কালার ওভারলে দিয়ে হচ্ছে আমি কালার ওভারলে ইউজ করেছিলাম। কালার ওভারলে আসলে ডাবল ক্লিক করে যাওয়া যায়, এই কালার ওভারলে জাস্ট আমি ব্ল্যাক করে দিয়েছিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর আচ্ছা আমরা হচ্ছে যদি, হ্যাঁ এখন আমরা যদি যাই, আমি একটা গড়কে হচ্ছে ওই সেম গড়টাকে হচ্ছে আমি জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে কালার ওভারলে নিয়ে হচ্ছে ব্ল্যাক করে দিই, সলিড কালার নিয়ে। দেন আমি এখানে করেছিলাম হচ্ছে কিছু পাখি, আচ্ছা পাখিটা আমি একটু পরে দেখাই, বার্ডটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে দেখাবো হচ্ছে আমি এই জিনিসটা, আমি একটা তাও সেম ভাবে আমি একটা হচ্ছে পিএনজি, বা পিএনজি না থাকলেও হচ্ছে আমি একটা হচ্ছে ল্যান্ডস্কেপের অল্প একটু সংখ্যক জায়গা নিয়ে আমি ওইটাতে হচ্ছে জাস্ট কালার ওভারলে দিয়ে দিই, জাস্ট কালার ওভারলে দিয়ে দিই। এবং হচ্ছে আমি এই পুরো গ্রুপটার আমি অপাসিটি করে দিই 65। এর রিজন হচ্ছে কি, এই গ্রুপে যা যা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে একদম, এবং পিছনে থাকবে, আমি যে কারণে হচ্ছে আমি এই জিনিসটা নিই, এই জিনিসটা নেওয়ার পর হচ্ছে আমি ঠিক সেমভাবে ডান পাশে একটা নিয়ে নিই, জাস্ট নিয়ে ওইটাকে হচ্ছে কালার ওভারলে দিয়ে দিই, এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডের। এখন আমি হচ্ছে পাখিটা দেখাই, পাখি হচ্ছে আমি জাস্ট পিএনজি নামিয়ে হচ্ছে এটা হচ্ছে আমি এখানে হচ্ছে দুই জায়গায় ইউজ করি। এখন আমি যদি আসলে দেখাই এই জিনিসটা আসলে হচ্ছে একটা ইলাস্ট্রেশন, একটা ভেক্টর, আমি একটা হচ্ছে ট্রেলার থেকে হচ্ছে একটা ইমেজ নিয়ে ওই ইমেজটাকে হচ্ছে আমি জাস্ট ট্রেস করে একটা ইলাস্ট্রেশন ভাইব দিয়ে ট্রাই করি এই জায়গায় ওইটার এসেন্সে। প্লাস হচ্ছে আমি একটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটা ছবি, আসলে এটা হচ্ছে আমি ট্রেলার থেকে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে, যেটা হচ্ছে আমি জাস্ট ওই জায়গাটা সিলেক্ট করে জাস্ট কি করে আমি কালার ওভারলে দিয়ে হচ্ছে ব্যাক করে দিয়েছিলাম। এই হচ্ছে মোটামুটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ। আর এখান থেকে আমি যদি দেখাই, আমি শেষে গিয়ে হচ্ছে আমি কিছু ফিল্টার দিয়েছিলাম, ফিল্টার বলতে আমি দেখাই, এটা হচ্ছে একটা বডিতে একটা টেক্সচার, আসলে টেক্সচার কিভাবে দেয়, এটা হচ্ছে আপনি টেক্সচার ওভারলে আছে বিভিন্ন জায়গায় আছে, বাট আপনি যদি একদম কাস্টমলি কিছু দিতে চান, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ফিল্টারে গিয়ে হচ্ছে আমার এখানে হচ্ছে আছে হচ্ছে ফিল্টার গ্যালারি, এই ফিল্টার গ্যালারি থেকে হচ্ছে আসলে ফিল্টারগুলো দেওয়া হয়, আমি দেখাই কিভাবে দেওয়া হয়। আমার এটা যেহেতু স্মার্ট অবজেক্ট করা ছিল, ওই কারণে হচ্ছে আমার এখান থেকে আমি আবার এটা কি করতে হবে, অ্যাক্সেস পাবো বলতে কিরকম, ডাবল ক্লিক করলে আমি কি কি আমি ওই যে ফিল্টারটা দিয়েছেন ওই ফিল্টারের মধ্যে হচ্ছে আমি ঢুকে যাবো। আমার এখানে হচ্ছে দুইটা ফিল্টার দিয়ে আছে, একটা হচ্ছে ব্যাস রিলিফ, একটা হচ্ছে চারকোল, এই দুইটা হচ্ছে ফিল্টার দিয়ে আমি আপনাদের কই পাবেন, এটা হচ্ছে স্কেচের মধ্যে, স্কেচ এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমি এই দুইটা ফিল্টার দিই, একটা হচ্ছে কি আমার হচ্ছে চারকোল, যেটা হচ্ছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিছু লাইন শেপ ক্রিয়েট করে, আর বাস রিলিফের হচ্ছে একটা কনক্রিটের ফিল দেয়, একটা কনক্রিট ফিল্টার, যেখানে হচ্ছে আমি ডিটেইলে দিয়েছিলাম 15 এবং হচ্ছে স্মুথনেস 2।
এই জিনিসটা হচ্ছে আমি জাস্ট স্কেচ থেকে হচ্ছে আমি এই বাস রিলিফ এখানে আছে, আর সার্কেলটা হচ্ছে আমার 3rd নাম্বার আছে, দুইটা ফিল্টার দিই। এবং শেষমেশ চাই হচ্ছে আমি যদি কি করে একটা ব্লেন্ডিং মোড হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিই, যাতে হচ্ছে আমার এই উপরের যে টেক্সচারটা দিয়েছিলাম ওই টেক্সচারের কংক্রিটের যেগুলো ব্রাইট পোর্শন আছে আমার ব্রাইট পোর্শনগুলো আমি ফেলে দিই। আমার যদি এটা যদি ওভারঅল থাকে, আমি যদি ব্রাইট পোর্শনে যদি এটা ডিভাইড করে অল্টার ধরে ডিভাইড করে আমি যখন ব্যান্ড করে দেন আমার হচ্ছে উপর থেকে হচ্ছে আমার যে ব্রাইট এরিয়াটা ছিল ওই ব্রাইট এরিয়াটা হচ্ছে কমে যাবে। ওইটা করার একমাত্র রিজন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করা। এবং এই ফিল্টারটা আসলে এখানে হচ্ছে একটা কাজ করেছিলাম আমি, এই ফিল্টারটা আসলে দিয়েছি কোথায়, এই ফিল্টারটা আমি দিয়েছিলাম হচ্ছে আমি একটা ছবি হচ্ছে মার্জ করি, ওভারঅল মার্জ করে হচ্ছে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দেন হচ্ছে আমি ফিল্টারটা অ্যাপ্লাই করি এই জায়গায়। এখন এই জায়গায় দেওয়ার পর আমি এটা হচ্ছে একটা টেক্সচার আমরা এখানে ইউজ করলাম, ইউজ করার পর হচ্ছে দেন এটাকে একটু হচ্ছে ডার্কিশ একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছে, যাতে হচ্ছে আমার বেশি ব্রাইট পোর্শনটা না থাকে। আমার দেখতেই পাচ্ছেন এই জায়গায় একটা টুইক করা হয়েছে অল্প কিছু। আমি যদি শেষে যাই আমি আরেকটা ফিল্টার দিই, যেটা হচ্ছে আমার নয়েজের ঠিক সেম লেয়ারই যদি আমি নিই, জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে রেটিকুলেন রেটিকুলেশন রেটিকুলেশন আই থিঙ্ক, আই ডোন্ট নো। এই রেটিকুলেশনটা হচ্ছে আমি ফিল্টার গ্যালারি থেকে এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর যাতে একটা নয়েজি ফিল থাকে, নয়েজি ফিলটার কারণে হচ্ছে আমার একটু হার্শনেস, আমার একটা ক্যারেক্টারের মধ্যে যে হার্শনেসটা আছে সেটা এখানে হচ্ছে ফুটে ধরা যায়। এখন হচ্ছে আমার মোটামুটি হচ্ছে কম্পোজিশন রেডি, মোটামুটি হচ্ছে আমার পোস্টারে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আমি ঠিকঠাক করে বসালাম। এখন হচ্ছে আমার লোগো, আমার হচ্ছে এখন টাইটেল আনার ব্যাপারে যেটা আছে, আমি আসলে টাইটেল আর হচ্ছে এইসব জিনিস হচ্ছে আমি মূলত কেটে আনি হচ্ছে ইয়া থেকে, ট্রেলার থেকে। আমরা যদি দেখে আমি ডাবল ক্লিক করে, এটা হচ্ছে আসলে একটা ট্রেলার থেকে হচ্ছে আমি একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট দেখা আসলে কিভাবে একটি স্ক্রিনশট থেকে হচ্ছে আপনারা যদি বেশি কমপ্লিকেটেড জিনিস থাকে এগুলো কিভাবে কাটা যায়। আমি জাস্ট এখানে কিছু কাজ করেছিলাম, আমি যদি দেখাই এটা মনে করেন হচ্ছে জেনুইনটা অরিজিনালটা, আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটের মধ্যে হচ্ছে আমি যেহেতু আমার এই পোর্শনটা দরকার আমি এটা কি করি এই জায়গাটা কেটে ফেলে দিই মাস্ক করে, ফেলে দেওয়ার পর আমি ঠিক সেম ভাবে এই গানটি আরেকটি কপি করে হচ্ছে এই পাশে রিপ্লেস করে দিই, আপনারা দেখবেন রিপ্লেস করে দিয়েছিলাম। রিপ্লেস করে দেওয়ার পর এখন হচ্ছে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ডার্ক আছে, আমার হচ্ছে ফোরগ্রাউন্ডের জিনিস হচ্ছে একটু ব্রাইট, দেন আমি হচ্ছে এখানে কিছু ফিল্টার অ্যাপ্লাই করি। কিছু ফিল্টারের মধ্যে আমি দেখাই, প্রথমে হচ্ছে আমি দেখাই কার্ভ করি। কার্ভ করার রিজন হচ্ছে কি আমার ডার্ককে ডার্ক করা, আমি যদি দেখাই ডার্ককে ডার্ক করছে ব্রাইটকে ব্রাইট করে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডের মধ্যে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট হয়েছে। এভাবে হচ্ছে কার্ভ দিয়ে হচ্ছে মূলত আপনারা টুইক করতে পারেন যে একটা সাবজেক্ট আর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের যে ডিফারেন্সিয়েশনটা সেটা কার্ভ দিয়ে করা যায়। আমরা যদি চান অবশ্যই কার্ভ নিয়ে আলাদা করে ভিডিও বানানো যায়, দেখা যায়। এরপর হচ্ছে আমি আসলে ক্যামেরাতে হচ্ছে কিছু টুইকিং করেছিলাম। ক্যামেরাতে যদি আমরা যাই এখানে ডিটেলসে, আচ্ছা আমরা হচ্ছে প্রথমে করেছিলাম হচ্ছে স্যাচুরেশন আর ভাইব্রেন্ট কমিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের সলিড আমাদের হচ্ছে যখন আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো একটা এলিমেন্ট কাটতে চাই দেন হচ্ছে আমরা যদি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যদি নিয়ে যাই তাহলে হচ্ছে খুব ইজিলি হচ্ছে জিনিসটা কাট আউট করে আনা যায়। দ্যাটস দ্য রিজন আমি হচ্ছে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি। তারপর হচ্ছে আমি ক্ল্যারিটি বাড়াই কিছু, তারপর হচ্ছে টেক্সচার বাড়াই যাতে হচ্ছে আমার টেক্সটের মধ্যে যে শার্প এজ আছে ওইগুলো হচ্ছে হারিয়ে না যায়। এরপর হচ্ছে আমি হোয়াইট যেগুলো যেহেতু আমার ফোরগ্রাউন্ডেরটা হচ্ছে একটু ব্রাইট ছিল তার যার কারণে আমি হচ্ছে হোয়াইটটা বাড়িয়ে দিই এবং হচ্ছে হাইলাইটটাও বাড়িয়ে দিই। দেন হচ্ছে আমার শ্যাডোটা কমার কারণে আমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক দেখায় আরো। এরপর হচ্ছে আমি এক্সপোজার আর হচ্ছে কন্ট্রাস্টের লিটল বিট কাজ করি। মোটামুটি এই টুইকিং করে হচ্ছে আমি শেষমেশ এই জায়গায় আসলাম। এরপর আমি স্মার্ট অবজেক্ট করে ফেলি, কারণ হচ্ছে স্মার্ট অবজেক্ট করার ফলে আমি হচ্ছে পরবর্তী ফিল্টারে কোনো ইফেক্ট ছাড়াই মানে কোনো ঝামেলা ছাড়াই হচ্ছে আমি এটাকে হচ্ছে কোনো একটা কালার রেঞ্জ, আমি সচরাচর যদি কমপ্লিকেটেড শেড থাকে দুটো সলিড কালারের মধ্যে তাহলে আমি আগেই দেখেছিলাম এটা হচ্ছে আমি সিলেক্ট থেকে হচ্ছে আমি কালার রেঞ্জটা অলওয়েজ ইউজ করি। এটা করার কারণে হচ্ছে আমি যদি হোয়াইটটা সিলেক্ট করি এখান থেকে কালার পিকার দিই দেন আমার হচ্ছে প্রত্যেকটা হোয়াইট জায়গা আমার হচ্ছে সিলেক্ট করে দেয়, যেটা দিয়ে হচ্ছে আমি মাস্ক করলে আমি আলাদা করে এটা বের করে আনতে পারি। আচ্ছা এতটুকু আমি মোটামুটি টাইটেলটাও বসালাম। টাইটেলটার মধ্যে কিছু টুকটাক ছিল, আমার লোগোটা দেখা যাচ্ছিল না, আমি জাস্ট লোগোটা এখানে রিপ্লেস করে দিয়ে এনে দেন হচ্ছে আমার ঠিক সেম ভাবে একইভাবে এটাও কাজ করি। অ্যান্ড আই থিঙ্ক
এতটুকুই। লাস্টে যাই হচ্ছে আমি একটা আসলে ক্যামেরা ফিল্টার দিই। ক্যামেরা ফিল্টার হচ্ছে আমার পোস্টারের হচ্ছে ফাইনাল টাচ, যেটাতে হচ্ছে আমি দুইটা জিনিস ইউজ করি, ক্যামেরা ফিল্টার হচ্ছে আনশার্প মাস্ক। আমি হচ্ছে ক্যামেরা ফিল্টারগুলো দেখাই। আমি যদি এখানে দেখাই তাহলে আমি হচ্ছে প্রথমত হচ্ছে টেম্পারেচার নিয়ে একটু কাজ করি, অল্প একটু হচ্ছে আমি কুল টোনে নিয়ে গিয়েছিলাম, একটু কুল টোন নিয়ে যাওয়ার পর হচ্ছে একটু টিমটাকে একটু হচ্ছে পিঙ্কিশ স্টাইলে, মানে পিঙ্কিশ কালার গ্রেডিং এর দিকে নিয়ে যাই। এরপর হচ্ছে আমি এক্সপোজার একটু কমিয়ে দিই, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই। এরপর হচ্ছে হাইলাইট, আমার বডি যে হাইলাইট ছিল হাইলাইট একটু আর হাইলাইট করে দিই। শ্যাডোগুলো একটু কমিয়ে দিই, হোয়াইটস এর ক্ষেত্রে হোয়াইট একটু বাড়িয়ে দিই, যাতে একটু পপ হয় সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড থেকে। এরপর ব্ল্যাক একটু কমাই। আমি যখন পোস্টারে বেশিরভাগ জিনিসের মধ্যে আমি দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে ক্ল্যারিটি, টেক্সচার প্লাস হচ্ছে নয়েজ। এই তিনটা জিনিস, টেক্সচার, ক্ল্যারিটি আর নয়েজ, এই তিনটা জিনিস মোটামুটি রাখার ট্রাই করি প্রত্যেকটা পোস্টারের ক্ষেত্রে, যাতে হচ্ছে জিনিসগুলো একটু ক্ল্যারি মানে অনেক ক্ল্যারিটি মানে ফুল হয় এই জিনিসটার জন্য। আহ, এতটুকু। আর হচ্ছে আমি একটু জাস্ট কালার পপ করার জন্য একটু ভাইব্রেন্সটা বাড়িয়ে দিই। দেন হচ্ছে আমি এখান থেকে ডিটেলসে গিয়ে শার্পেনিংটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর হচ্ছে অপটিক্সে গিয়ে হচ্ছে আমি একটু ভিগনেট দিলাম। ভিগনেট দেওয়ার কারণে একটু সাবজেক্টের দিকে ফোকাসটা যায়। এরপর ইফেক্টে যে সেম কাজ করে, ভিগনেট একটু কমে জাস্ট গ্রেন অ্যাড করে দিই অল্প কিছু সংখ্যক। এটা করার পর এতটুকু কাজ করে আমি শেষে যাই হচ্ছে একটা লার্জ দিই, যে কোনো একটা এখান থেকে আর্টিস্টিক ওয়েতে যাই, আমার পছন্দ মতো যে কোনো একটা দিয়ে আমি এখন এটাতে গিয়ে এটাতে আমি কন্ট্রোল করতে পারবো আসলে আমার কতটুকু দরকার। আমি এটা চাইলে বাড়িয়ে দিতে পারতাম, এটাও লুকস নাইস, এটাও দিয়ে যেত, বাট আমি একটু কমিয়ে দিয়েছিলাম যাতে এটা বেশি পপ না হয়। থিঙ্ক মাচ বেটার। এই কিছু টুইকিং করার পর আমি জাস্ট ওকে করে দিই। এখন তো হচ্ছে আমার করা ছিল, দ্যাটস ওয়াই আমি কিছু করিনি। এরপর হচ্ছে আমি যেহেতু আমার ছিল জাস্ট আমি দেখা আনসার মাস আসলে করে থাকি, মানে যদি এটা অফ থাকে এতটুকু, আমি যদি অন করি তাহলে হচ্ছে আমার এই ডিফারেন্সিয়েশনটা এখন আসবে। মানে আমার হচ্ছে এই তফাৎটা এখন আনসার মাস্কটা কই পাবেন আপনারা, এটা পাওয়ার জন্য কিন্তু রিজেন্টে ফিল্টারে যাবেন, শার্পেন। এই শার্পেনে গিয়ে যদি আমি যদি আনসার মাস্ক দিই তাহলে এখান থেকে হচ্ছে আমি টুইক করতে পারবো যে কোনো কিছু। প্রিভিউ দেখা যাবে, আমার যদি প্রিভিউ অন থাকে আমি এখানে সরাসরি প্রিভিউ দেখতে পারবো। অ্যামাউন্ট আছে, রেডিয়াস আছে, মূলত হচ্ছে এই দুইটা নিয়ে হচ্ছে মোটামুটি কাজ করা হয়। রেডিয়াসটা যদি বেশি বাড়ে তাহলে অনেক বেশি হয়ে যায়, আমি মূলত এটা 1 or 2 এর মধ্যে রাখি, মোটামুটি 1 to এর মধ্যে। আর এটা হচ্ছে আমি 40 to 70 এর মাঝামাঝি কোনো একটা জায়গায় রেখে দিই। দ্যাটস ইট। এতটুকুই হচ্ছে মোটামুটি এই মিনিমালিস্টিক একটা পোস্টারের হচ্ছে ব্রেকডাউন। জানি না কেমন লেগেছে সবার, আশা করি ভালো লাগবে। হয়তো প্রথম ভিডিও একটু তাড়াহুড়া ছিল, আশা করি ধীরে সুস্থে কোপ আপ হয়ে যাবে। সো সাথে থাকার জন্য ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।